কাবালা শব্দটি হিব্রু কাবাল থেকে উৎসারিত। ত্রয়োদশ শতকে ইহুদি অতীন্দ্রিয়বাদের প্রধান পরিভাষা ছিল এই কাবালা। কাবালা শব্দটির মানে গ্রহণ করা বা মেনে নেওয়া। ঐশ্বরিক শক্তিকে গ্রহণ করা এবং ঐশ্বরিক শক্তিকে মেনে নেওয়াই হলো কাবালা। কাবালার অন্য অর্থ হলো ট্র্যাডিশন বা ঐতিহ্য। এক কথায় কাবালা হলো ইহুদি ধর্মের মরমীবাদী শাখা এবং কাবালার বিষয় ঐশ্বরিক পবিত্রতা স্বরূপ, সৃষ্টিতত্ত্ব, আত্মার উৎপত্তি ও পরিণতি এবং অনিবার্যভাবে মানুষের ভূমিকা। কাবালার উদ্দেশ্য পৃথিবীর সৃষ্টি ও ঈশ্বরের প্রকৃতিকে ব্যাখ্যা করা, পরম সত্যকে রূপকের মাধ্যমে বর্ণনা করা, ধর্মীয় জীবনের অলৌকিকতা অনুসন্ধান করা, স্বর্গীয় নামগুলির মধ্য দিয়ে কিভাবে অতীন্দ্রিয় অভিজ্ঞতা অর্জন করা যায় এবং জীবনের প্রধানতম উদ্দেশ্য পূরণ করা যায় সেটা বের করা। বর্তমানে ঢালাওভাবে গোটা ইহুদি অতীন্দ্রিয়বাদকে কাবালা বলে আখ্যা দেওয়া হয়। প্রকৃতপক্ষে কোনো ধর্মের ভেতর যে অতীন্দ্রিয় দিক থাকে, কাবালা তার ইহুদি রূপ। কাবালা হলো ঈশ্বরের সাথে সরাসরি যোগাযোগ এবং নৈকট্য লাভের চর্চা, যা সাধারণ যুক্তিগ্রাহ্য জ্ঞানে সম্ভব নয়। হিব্রু বাইবেলে স্পষ্ট করে অতীন্দ্রিয়বাদের উল্লেখ করা হয়নি, যদিও সেখানে অনেক অলৌকিক ঘটনার বর্ণনা রয়েছে, যেমন হযরত মুসা আলাইহিস সালামের হাতের লাঠি সাপে পরিণত হওয়া, ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি ফিরে পাওয়া। তবে এজেকিয়েলের ঈশ্বরের সিংহাসনরত দর্শন বাইবেলের সবচেয়ে প্রভাবশালী অলৌকিক ঘটনা। কাবালার প্রথম লিখিত সূত্র পাওয়া যায় ফ্রান্সের প্রভেন্সে। লেখাগুলো ছিল দ্বাদশ শতকের দ্বিতীয়ার্ধের। মধ্যযুগে পবিত্র গ্রন্থকে ব্যাখ্যা করার জন্য দুই ধরনের পদ্ধতি চালু হয়, রূপক এবং গাণিতিক। অলৌকিকতাবাদী এবং অতীন্দ্রিয়বাদী কাবালিস্টদের মধ্যে রূপক পদ্ধতিতে ব্যাখ্যা করার অবস্থান ছিল সবার উপরে। ত্রয়োদশ শতকের মধ্যভাগে মুসলিম শাসনের সময় স্পেনে কাবালিস্টদের মধ্যে চিন্তার বিপ্লব আসে। এর থেকে মনে করা হয় কাবালার উত্থানের সাথে ইসলামের সুফিবাদের প্রভাব থাকতে পারে। তোরার ব্যাখ্যা বয়ানের উপরে কাবালা গড়ে উঠলেও আরেকটি গ্রন্থকে বা গ্রন্থাবলীকে কাবালার উৎস বলে মনে করা হয়। গ্রন্থটির নাম জোহার। জোহার একটি গ্রন্থ নয়, বরং অনেকগুলি বইয়ের সমষ্টি। জোহার শব্দটি হিব্রু, এর অর্থ জ্যোতি। ত্রয়োদশ শতকে মোজেস ডি লিওন নামের এক স্প্যানিশ কাবালিস্ট রেবাই বইটি প্রকাশ করেন। জোহার প্রকাশের পরে 1285 থেকে 1335 সালের মধ্যে কাবালা নিয়ে যত অনুবাদ, ব্যাখ্যা এবং প্রতিলিপি তৈরি হয়েছে, তাতে জোহারকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে দেখা হয়েছে। ত্রয়োদশ শতকের দিকেই অতীন্দ্রিয় অভিজ্ঞতা অর্জনের জন্য কাবালিস্টদের বেশ কিছু লেখা পদ্ধতি প্রচারিত হয়। তার মধ্যে অন্যতম ছিল আব্রাহাম আবুল আফিয়া। স্বর্গীয় নাম স্মরণের মধ্য দিয়ে তিনি চিন্তাকে একত্রিত করার কথা বলেন। পরবর্তীতে তার পদ্ধতি কিছুটা বিবর্তন ঘটিয়ে গ্রহণ করেন আশেকেনাজি হাসিদিক গুরুরা। খুব সম্ভবত আবুল আফিয়া সুফিবাদ এবং ভারতীয় যোগের দ্বারা প্রভাবিত ছিলেন। তার লেখাগুলো ল্যাটিনে অনুদিত হয়, যা পরবর্তীতে খ্রিস্টান কাবালা গঠনে প্রভাব ফেলে। বিশেষ করে ফিলিস্তিনে আবুল আফিয়ার মতো মুসলিম সুফি ইবনুল আরাবির চিন্তার সাথে মিলিয়ে গ্রহণ করা হয়। তালমুদ এবং মিদ্রাস দুই ধরনের গুরুত্বপূর্ণ গুণের কথা বলে। প্রথমত ক্ষমা বা মিদ্দাত হা রাহামিম এবং দ্বিতীয়ত কঠোর বিচার বা মিদ্দাত হাদিন। গুণগুলো স্বর্গীয়, পৃথিবীর জন্ম এবং পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখে। এই প্রেক্ষাপটে অন্যান্য পুস্তকে 10টি সৃজনশীল শব্দের কথা বলা হয়। সেপের ইৎসিরাতে 10টা সেফাইরতের প্রসঙ্গ এসেছে। মেরাকাবা সাহিত্যে আছে প্লেটোবাদী ধ্যান ধারণা চিন্তা। প্রথম দিকে কাব্বালিস্টদের কাছ থেকে তেমন কোনো ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা পাওয়া যায়নি। বেশিরভাগই স্বর্গীয় সত্তাকে দুটি স্তর বিশিষ্ট বলে ধারণা করত। প্রথমত পরম দেবতা বা এইন্স অফ, এবং দ্বিতীয়ত নিঃসৃত জগৎ এইন্স অফ আউর, যা পরম সত্তা থেকে স্বতঃস্ফূর্তভাবে নিঃসৃত হচ্ছে। এরপরে 10টি দশা বা সেফাইরত নামে পরিচিত। জুহার এবং প্রধান কাবালিস্টদের অভিমত অনুসারে সেফাইরত পরম সত্তার মূলের প্রকাশ, যার মাধ্যমে এইন্স অফ ভৌতিক এবং আধ্যাত্মিক জগতে নিজেকে প্রকাশ করেন। আবার কারো মতে স্বর্গীয় সক্ষমতা ধারণের জন্য সেফাইরত পাত্রের মতো কাজ করে। এগুলো 10টি ভিন্ন চ্যানেল, যার মাধ্যমে ঈশ্বর তার ইচ্ছাকে ফুটিয়ে তোলেন বা বাস্তবায়ন করেন। ট্রি অফ লাইফে বা জীবন বৃক্ষে 10টি সেফাইরত হলো কেতের, হোকমা, বিনা, হেসেদ, গেভুরা, টিফেরেত,
হদ, ইসদ, নেতজাক ও মালকুত। ক্যাটের মানে হলো মুকুট, আলো, হোকমা হলো প্রজ্ঞা, বিনা বুদ্ধি বা উপলব্ধি, হেসেদ দয়া, গেভুরা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা, টিফেরেত হলো সৌন্দর্য ও মহিমা, নেতজাক বিজয়, হদ ঐশ্বর্য ঝাঁকজমক, ইসদ হলো ভিত্তি এবং মালকুত রাজ্য বা বস্তু জগৎ। দাঁত হলো জ্ঞান, যেটা ক্যাটেরের চেতন অংশ। বেশিরভাগ সময় সেফিরতে দাঁতকে দেখানো হয় না। সেফিরতগুলিকে 4টি জগতে ভাগ করা হয়: বস্তু জগৎ, অনুভূতির জগৎ, চিন্তার জগৎ এবং স্পিরিটের জগৎ। অনেক সময় সেফিরতগুলিকে 3টি পিলারের আকারেও দেখা হয়: ডান, বাম এবং মাঝের পিলার। ডান দিকের পিলারকে বলা হয় মার্সি বা দয়ার, আর বাম দিকের পিলার হলো সিভিয়ারিটি বা নির্দয়তা, ক্ষমতা বা তীব্রতা বোঝাতে ব্যবহৃত হয়। আর মাঝের পিলারটি হলো ডান আর বাম দুই পিলারের সংযোগ সাধনকারী, নম্র, মৃদু সৌন্দর্যের প্রকাশ। ট্রি অফ লাইফের মতো ট্রি অফ ডেথও আছে, যাকে বলা হয় ক্লিপথ, যেটা ট্রি অফ লাইফের নিচে আপসাইড ডাউন আকারে অবস্থিত। এটি সম্পূর্ণ বিপরীত, ডার্ক এনার্জি বা শ্যাডো ফিগার। কাবালার চর্চায় যারা প্রবেশ করেন তারা এর সাথে দুনিয়ার অন্যান্য অতীন্দ্রিয় বিদ্যার সাথে মিল দেখতে পান। ট্রি অফ লাইফের সেফিরতগুলিকে অনেকে ভারতের চক্রের সাথে তুলনা করেন, কেউ কেউ আবার ট্যারট কার্ডের সাথে মিলিয়ে দেখেন, কেউ বা সংখ্যাতত্ত্বের সাথে এর মিল খুঁজে পান, অথবা কেউ ফ্লাওয়ার অফ লাইফের মধ্যে ট্রি অফ লাইফ খুঁজে পান। তবে কাবালাপন্থীরা বিশ্বাস করেন কোনোভাবেই 40 বছরের নিচে কাবালা চর্চা সঙ্গত নয় এবং নারীরা কাবালা চর্চা করতে পারবে না। এখন অবশ্য অবস্থা অনেকখানি বদলে গেছে। কাবালার আকর্ষণ এতই যে এখন ইহুদিরাও কাবালা চর্চা করছেন। ইদানিং পাশ্চাত্যের পপ কালচারে কাবালা বেশ জনপ্রিয়তা পায়। বিশেষ করে হলিউডের সেলিব্রিটিরা কাবালা চর্চা শুরু করলে সেটা খুব ভালোভাবে মিডিয়াতে আসতে শুরু করে। নামি দামি অনেক তারকাকেই হাতে কাবালা সিম্বল লাল সুতা পরতে দেখা যায়। একসময় গোপনীয় থাকলেও জুইশ ইসোটেরিক মিস্টিসিজম এখন বেশ ফ্যাশনেবল।